নমস্কার বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে চলে এলাম। এখন তো বসন্তকাল, সজনে ডাঁটা তো খাওয়া জানেন এই সময় শরীরের পক্ষেও ভালো। আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কীভাবে বানাই। এই রেসিপিটা করার জন্য একটু পোস্ত লাগবে, তাই পোস্তটা অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, ভেজানো থাক। যেমন করে আমরা ডাঁটাটা ছাড়িয়ে কাটি তেমন করেই আমি ডাঁটাগুলো কেটে নেব। আমি ডাঁটাগুলো কেটে সাথে সাথে আমি জলেই রেখে দিচ্ছি যাতে আমার ধুতেও সুবিধা হবে। বন্ধুরা, আমার আলু আর ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটা, সজনে ডাঁটার আলুর পিসগুলো এইভাবে করেছি আমি, এরকম করে আমি কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে 4টি পেঁয়াজ নিয়ে আমি কেটে ছাড়িয়ে আর কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে আমি পেঁয়াজগুলোকে আমি ঠিক এরকম করে এরকম সাইজে কাটবো। প্রত্যেকটা পেঁয়াজ বেশি ছোট করব না আর বেশি বড় করব না, এইভাবে আমি করব। একটু পেঁয়াজগুলো এরকম সাইজে থাকলে এই রেসিপিটাতে বেশ খাওয়ার সময় ভালো লাগে। কিঞ্চির একটু বেশি আদা নিয়েছি, আদাগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কাগুলোকে বেশি মিহি করে বাটবো না, আধা আধা বাটবো। তার আগে আমি আদাটা বেটে নিই, একসঙ্গেই বাটবো। এই যে আমি লঙ্কার খোসাটাকে মিহি করিনি, এরকম আধা আধা করে রেখে দিয়েছি। এইভাবে আমি তুলে নেব। আমি এবারে পোস্তটা বেটে নেব। পোস্তটাকে আমি বেশি চাপ দিয়ে বাটবো না, আমি হালকা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। আমি হালকা করে একটু পেস্ট করে দিই। পোস্তটাকে আমি বেশি মিহি করিনি এখানে। ওদের আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আলুগুলো আগে ভেজে তুলে নেব। অল্প করে লবণ দেব, অল্প হলুদ দিলাম, দিয়ে আমি এবার ভালো করে আলুটা ভেজে নেব। পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নেব। এই তেলের উপরে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের উপরে আমি জিরে ফোড়ন দেব, গোটা জিরে ফোড়ন দিলাম। একটা তেজপাতা কেটে 2 পিস করে নিয়েছি। আমি এবার সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর উপরে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। আমি এর উপরে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আদাটা আমার সিদ্ধ হয়ে যায়। এবার আমি হলুদ দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার গন্ধটা কেটে গেছে। আমি এর উপরে আলু দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন তেলের উপরে হলুদটা দিতে। হলুদটা দিলে তরকারি কালারটাও সুন্দর আসে। কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাটা ভেজে রেখে দিলে আর যেই না তেলের উপরে জল দেবো, জল দিয়ে ঢেলে দেবো, তখন গা থেকে সরু সরু হয়ে ছেড়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। নেড়ে ছেড়ে জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া জলটা ছিল আর একটু জল দিয়ে দিলাম। আমি এবার এর উপরে পোস্তটাও দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এই সময় আমি চিনি দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, দেখলেন তো কত সহজে কম মশলায় ডাঁটা আর আলুর রেসিপিটা বানানো হয়ে গেল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এরকম কম মশলায় আর গ্রাম্য পদ্ধতিতে সরল পদ্ধতিতে রান্না পেতে সুচরিতা কিচেনের পাশে সবসময় থাকবেন। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামাবো। দেখলেন কত সহজে এরকম রেসিপিটা বানানো হয়ে গেল। আর এই রান্নাটা রুটির সাথে হোক এবং গরম গরম ভাতেও খেতে সুন্দর লাগবে। আপনারা এইভাবে রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন
কেমন লাগলো থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা সবাইকে আপনাদের ধন্যবাদ।